ওমর আদালতে বসে আছেন, একজন মহিলা সামনে এসে দাঁড়ায় গেছে আদালতে। মহিলা ওপেন বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আপনার আদালতের শরণাপন্ন হলাম। কেন? আমি এক অপরাধী। বলে কি অপরাধ? বলে আমি জিনা করেছি, জিনার কারণে আমার পেটে একটা অবৈধ বাচ্চা। আমার বিচার করেন, আমি দুনিয়ার বিচার মেনে নেই, আখেরাতে জাহান্নামের আযাব সইতে পারবো না। ওমর কথার আগে তরবারি কয়, জল্লাদ রেডি নি? রেডি। তরবারি রেডি কর। মহিলা জিনা করেছে, নিজেই স্বীকারোক্তি দিল, তাকে কল্লা ফেলে দাও। ওমরের ডান পার্শ্বে আলী বসা, আলী বসা ওমরের পার্শ্বে। দেখে বেতাল, ওমর এখনই তরবারি নিয়ে পাঠাবে মহিলার কল্লা ফানানোর জন্য। আলী ওমরের হাতটা ধইরা বলেন, খলিফাতুল মুসলিমিন, একটু চিন্তা করেন, মহিলার কল্লা ফালাবেন, দোষ আছে, কিন্তু মহিলার গর্ভে যে বাচ্চাই, বাচ্চার তো কোনো দোষ নাই, এরে মারবেন কেন? ওমরের মাথা হঠাৎ করে চমকে উঠল, ঠিকই তো, মহিলা অপরাধী, মহিলাকে জবাই করব, গর্ভের বাচ্চার তো কোনো অপরাধ নাই। ওমর কি কইব? আলীরে কয়, আমনেই ফয়সালাটা দেন। নবী যে দোয়া পেরে গেছে, আলীর জ্ঞান তো সীমাহীন। এলমে রায়ে জাজো করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বা সওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। আলী ফয়সালা দেয়। আলী বলেন, আম্মা জান, নির্ভয়ে নির্বিঘ্নে নির্দ্বিধায় আপনি আরামে বাড়ি চলে যান। বাড়ি যাইয়া আরামে খাবেন, ঘুমাবেন, সন্তানটা যেন সুন্দরভাবে দুনিয়াতে আসে। দুনিয়াতে সন্তান যখন ভূমিষ্ঠ হবে, সুন্দরভাবে হক আদায় করে লালন পালন করবেন। সন্তানটা বড় হবে, সন্তান বড় হওয়ার পরে সন্তান যখন নিজে নিজে চলতে শিখবে, নিজের পায়ে নিজে দাঁড়াবে, তখন সন্তানের হাতে পায় ওকে আলাদা করে দিবেন। সব কমপ্লিট করার পর আপনি যখন একা হয়ে যাবেন, তখন আদালতে আসবেন, আপনার একার বিচার হবে, সন্তানের উপরে বেইনসাফি হবে না। ওমর খুশি হইয়া একটা চিৎকার দিয়া বলে, লাউলা আলিয়ুন লাহালাকা ওমর, আজকে আলী যদি না হইতো আমি মনে হয় যেন জাহান্নামী হয়ে যাইতাম। हर के दारत खौफ हकदार दिल मदाम जन्नतुल मअवा दे हद रामकाम। ওমর ডাক দিয়ে কয়, ইনসাফের আদালত। এরে আম্মা জান, কোনো ভয় নাই, নিরাপদে চলবেন। আফগানিস্তানে তাকাইয়া দেখো, ইসলামের খেলাফত চলতেছে, নারীরা পর্দা করে চলে, বেতন ঘরে টাইম মতো পৌঁছে যায়। কোন নারী গাধার মতো কাজ করবে, ইসলাম এটা সমর্থন করে না। সেই ওমর এখন কত দামি। মাকে ডাক দিয়ে কয়, মা আপনার কপাল ভালো। কেন? এমন একটা মেয়ে আপনি পাইছেন যার কলিজার মধ্যে তাকওয়ার চারণভূমি, এতটা আল্লাহর ভয়, দুধের মধ্যে পানি মিশাবার হুকুমটা মানে নাই। আপনার কপাল বড় ধন্য। আজ আমি আপনাকে পুরস্কার দিতে চাই। মা খুশি না বেজার? ওমর কি পুরস্কার দিব? আমার হাত দিয়া দেওয়ার কোনো কিছু আমি দেখি না। তবে আপনি যদি খুশি হইয়া বলেন, আপনার এই সুন্দরী রূপসী মেয়েটা, তাকওয়াওয়ালা মেয়েটাকে আমি ওমরের ছেলের ঘরে বিবাহের বন্ধনে নিতে চাই। মা খায়াত থেকে আর পুরস্কার দুনিয়াতে আর কি? আলহামদুলিল্লাহ। ওমর ওই মেয়েটাকে নিজের ছেলের জন্য নিয়ে বিয়ে ঢুকায় দিলেন বিবাহের বন্ধনে। আর সেই মেয়ের গর্বের ধারায় চলে আসছে আর একটা ফুটন্ত আকাশের চাঁদ, ওমর ইবনে আব্দুল আজিজ। हर के दारत खौफे हकदार दिल मदाम जन्नतुल मअवा दे हद ओ रामकाम। ও আল্লাহর বান্দারা, যতই বয়ান করি না কেন, সহজ কথায় আমি কথা বলি, প্যাঁচ গোছ বুঝি না রে বাবা।
আমিও যেমন মুসলমান, এখানে যারা সবাই আপনারাও তো মুসলমান। বলেন আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন? এই তাল মিলাইয়েন না, বুঝে শুনে বললেন এক আল্লাহ। তাহলে হিন্দুদের পূজায় গিয়া কয় ধর্ম যার যার উৎসব, সবার এই কথা কন কেন? ও সন্তেষ খাইছে এনে যে খাইয়া কামনের এখন ভগবান আমরা কই আল্লাহ, কত তো একই। এরে যুবক, তুমি যে কথা বললা ধর্ম যার যার উৎসব সবার, তার মানে কি জানো? বিয়া যার যার বউ সবার। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदाबाश। আল্লাহ বলেন ও মুমিন আমাকে ভয় করো। এখানে যারা আছে সবাইকে যদি আমি বলি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই হাত উঠাইবে না? অথচ সুদের টাকায় চলে, সেও বলে আমি আল্লাহকে ভয় করি, হাত তুলে উঠাই বলবে আমি আল্লাহরে ভয় করি। অনেক চালাক বলবে আমরা হুজুরগো থেকে বেশি ভয় করি। অথচ নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, পর্দার খবর নাই। দেখছেন না? মনে হয় যেন জীবনে এমন ঈদের আনন্দ করে নাই। এই ঈদে যেই পরিমাণ আনন্দ, আনন্দের আর এক নাম হলো জেনা, বেবিচার। জেনা চলছে, জেনা, চোখের জেনা, কানের জেনা, হাতের জেনা। ঢাকার শহর সহ সারা দেশের মধ্যে নাচ গান। এটা কি মুসলমানের কাম্য? মানে জনমের মতো ঈদের আনন্দ করছে, নারী পুরুষ সমানে। কয়েকদিন আগে দেখো নাই থাইল্যান্ডের মধ্যে ভূমিকম্প? ওই মায়ানমারে ভূমিকম্প। বারবার কিন্তু প্রচার মিডিয়ায় বারবার বলতেছে ঢাকার অবস্থা ভয়ানক, এমন ভূমিকম্প হবে, মাত্রা বেড়ে যাবে যে সব ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশটা ধ্বংস করতে একটা সেকেন্ডের সময় লাগবে না। জেনা বেবিচার যত বাড়বে তত আল্লাহর গজব আসবে, বারবার বারবার ভূমিকম্প হবে। ও আমার কলিজার যুবক, আল্লাহ তো বিবাহ হালাল করেছে, তুমি কেন হারাম পথে দৌড়াও? নিজের জীবনটাও শেষ, ওদিকে মুরব্বীদের বরদোয়া, মা বাবার বরদোয়া। হালাল ভাবে যদি চলতা তোমার সম্মানও থাকতো, ইজ্জতও যাইতো না, জীবনও নষ্ট হতো না। এরে আল্লাহর বান্দা, সব কিছুর মূলে আল্লাহর ভয় নাই। এত বয়ান কেন করব? সকালবেলা দোকানটা খুলিয়ে এই গান চালায়, বরকত ভাসতে শুরু। অথচ উচিত ছিল প্রত্যেকটা দোকানওয়ালা দোকান খুলিয়া কোরআনের তেলাওয়াত চালু করবে, সূরা ইয়াসিনের আওয়াজ, এবং নিয়ত করবে হে মালিক, আমার হালাল টাকার উপার্জন দিয়া আমার বাচ্চার পেটে আমি হারাম টাকা ঢুকাবো না। আমার স্ত্রী অবলা নিষ্পাপ, আমার স্ত্রীকে আমি হারাম টাকার কামাই করে বাজার নিয়ে তার পেটে দিয়া তার রক্ত আমি নাপাক করব না। যারা হারাম খাইয়া হারাম টাকা দিয়া সম্পদ গড়ায় ঘরে পাঠায়, নিষ্পাপ বাচ্চাটার রক্ত নাপাক করলা হারাম খাওয়াইয়া, স্ত্রীর রক্ত নাপাক করলা হারাম দিয়া। ও স্বামী রেডি হও, একদিকে স্ত্রীর জন্য তোমাকে জাহান্নামে যেতে হবে, অন্যদিকে সন্তানের কারণে বাবা হিসাবে জাহান্নামে যেতে হবে। নিজেও হারাম খাইলা, নিষ্পাপ সন্তানটাকেও তুমি হারাম খাওয়াইয়া তার ঈমান আমল জীবনটাকে নষ্ট করে ফেললা। এতটাই তোমার কপাল খারাপ, আল্লাহর ভয় অন্তরে নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দিনের বেলা মানুষের বিচার করেন, রাতের বেলা ঘুরে ঘুরে দেখে তার এলাকার মানুষের কি হাল। আর হঠাৎ করে দেখে একটা বাগানে পাহাড়ের পাশে বাতি জ্বলে। ওমর একা একা ভেতরে গেলেন, গিয়ে আস্তে করে দাঁড়াইলেন। ছোট একটা ভাঙা ঘরের মধ্যে আওয়াজ আসতেছে, নারীদের আওয়াজ, দুইটা নারীর কণ্ঠের আওয়াজ। একজন কন্যা আর একজন মা জননী। মা তার মেয়েকে বলতেছে, এই মেয়ে, আগামীকাল বাজারে গাভীর দুধ বিক্রি করবি, পানি বেশি মিলায় নিস। মেয়ে ডাক দিয়া কয়, মা
ওমর যদি টের পায় কল্লা ফেলে দিবে। ওমর কই? हर के दारत खौफे हकदार दिल मदरम जन्नतुल मअवा दे हद राम काम। মা ডাক দিয়া কইবে ওমর দেখবে না এই গভীর রাতে কেমনে জানবে ওমর? মেয়ে কয় মা ওমর যদিও দেখবে না জানবে না তবে ওমরের আল্লাহ তো জানবেন। ওমর কই? পার্শ্বে কথা শুনে ওমর চুপচাপ চলে গেছেন। পরের দিন আদালতে বইসা মা আর মেয়েকে ডাকালেন। দশজন আসতেছি, ভয়ে কাঁপতেছি। ওমর ডাকছে মানে ফাঁসি ছাড়া উপায় নাই, কি জানি ভুল কইরেই ফালাইছি। ওমর আগাম খবর দিলেন মা কোনো ভয় নাই, ইসলামের আদালত একটা শান্তির আদালত। ইসলামী আদালত কোনো জুলুম চলে না, বেইনসাফি চলে না। এটা তো ওমরের আদালত, যেখানে একই ঘাটের মধ্যে হরিণ আর বাঘ পানি পান করে, কেউ কারো উপরে আক্রমণ করে না। এটা তো ওমরের আদালত, এখানে কোনো বেইনসাফি হবে না। ওমর আদালতে বসে আছেন, একজন মহিলা সামনে এসে দাঁড়ায় গেছে আদালতে। মহিলা ওপেন বলতেছে খলিফাতুল মুসলিমিন, আপনার আদালতের শরণাপন্ন হলাম। কেন? আমি এক অপরাধী। বলে কি অপরাধ? বলে আমি জিনা করেছি, জিনার কারণে আমার পেটে একটা অবৈধ বাচ্চা। আমার বিচার করেন, আমি দুনিয়ার বিচার মেনে নেই, আখেরাতে জাহান্নামের আযাব সইতে পারবো না। ওমর কথার আগে তরবারি কয় জল্লাদ রেডি নি? রেডি। তরবারি রেডি কর। মহিলা জিনা করেছে, নিজেই স্বীকারোক্তি দিল, তাকে কল্লা ফেলে দাও। ওমরের ডান পার্শ্বে আলী বসা। কে সে? আলী। 7 বছর যখন আলীর বয়স, ওই বয়সে হযরত আলী নবীর হাতে হাত লাগায় কালেমা পড়ে ফেললেন। 7 বছরের আলী। কয় বছর? 7 বছর। কেউ বলেন 11, কেউ বলেন 12। 7 থেকে 12-র মাঝখানে আলী নবীর হাতে কালেমা পড়িয়া এমন ভাবে মুসলমান। এতদিন ছিলেন চাচাতো ভাই, এখন সাহাবী। কিছুদিন পরে আলী হবেন নবীর জামাতা। রহমতের নবী আলীর জন্য কলিজা খুলে দোয়া করলেন, আনা দারুল হিকমাহ ওয়া আলীউন বাবুহা। আমি মুহাম্মদ আল্লাহর দেওয়া ইলম ও হিকমতের ঘর, আর এই ইলম ও জ্ঞানের ভান্ডারের ঘরের দরওয়াজা আমার আলী। নবীর দোয়া লাইয়ে গেছে। আলী বসা ওমরের পার্শ্বে, দেখে বেতাল। ওমর এখনই তরবারি নিয়ে পাঠাবে মহিলার কল্লা ফানানোর জন্য। আলী ওমরের হাতটা ধইরা বলেন, খলিফাতুল মুসলিমিন একটু চিন্তা করেন, মহিলার কল্লা ফালাবেন, দোষ আছে, কিন্তু মহিলার গর্ভে যে বাচ্চাই, বাচ্চার তো কোনো দোষ নাই, এরে মারবেন কেন? ওমরের মাথা হঠাৎ করে চমকে উঠল। ঠিকই তো, মহিলা অপরাধী, মহিলাকে জবাই করব? গর্ভের বাচ্চার তো কোনো অপরাধ নাই। ওমর কি কইব? আলীরে কয়, আমনেই ফয়সালাটা দেন। নবী যে দোয়া পেরে গেছে, আলীর জ্ঞান তো সীমাহীন। এলমে রায়ে জাজো করদান বেহিসাব, খলকে রাদা দান জওয়াবে বা সওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। আলী ফয়সালা দেয়। আলী বলেন, আম্মা জান, নির্ভয়ে নির্বিঘ্নে নির্দ্বিধায় আপনি আরামে বাড়ি চলে যান। বাড়ি যাইয়া আরামে খাবেন, ঘুমাবেন। সন্তানটা যেন সুন্দরভাবে দুনিয়াতে আসে। দুনিয়াতে সন্তান যখন ভূমিষ্ঠ হবে, সুন্দরভাবে হক আদায় করে লালন পালন করবেন। সন্তানটা বড় হবে। সন্তান বড় হওয়ার পরে সন্তান যখন নিজে নিজে চলতে শিখবে, নিজের পায়ে নিজে দাঁড়াবে, তখন সন্তানের হাতে
পায় ওকে আলাদা করে দিবেন। সব কমপ্লিট করার পর আপনি যখন একা হয়ে যাবেন তখন আদালতে আসবেন, আপনার একার বিচার হবে, সন্তানের উপরে বেইনসাফি হবে না। ওমর খুশি হইয়া একটা চিৎকার দিয়া বলে, লাউলা আলিয়ুন লাহালাকা ওমর, আজকে আলী যদি না হইতো আমি মনে হয় যেন জাহান্নামী হয়ে যাইতাম। हर के दारत खौफ हक दौर दिल मदाम जन्नतुल मक़वा दे हद रामकाम। उमर डाक दिया का इंसाफेर आदालत, এরে আম্মা জান কোনো ভয় নাই, নিরাপদে চলবেন। আফগানিস্তানে তাকাইয়া দেখো, ইসলামের খেলাফত চলতেছে, নারীরা পর্দা করে চলে, বেতন ঘরে টাইম মতো পৌঁছে যায়, কোন নারী গাধার মতো কাজ করবে ইসলাম এটা সমর্থন করে না। কিন্তু দুনিয়াদার লম্পটেরা বলে ইসলাম নারীর অধিকার দেয়নি, এরা চরিত্রহীন লম্পট। দুনিয়ার কোন ধর্মে কোন সংবিধানে ইসলাম ছাড়া নারীর সম্মান দেয় না, সব ধর্মে নারীকে অপমান করেছে, একমাত্র ইসলাম ধর্মে নারীর সম্মান দিয়েছে। কেমন সম্মান এটি বলার সময় আমার নাই। নারীদের কি ইসলাম কি দিয়েছে এটা বুঝার মেধা কম, যেহেতু সৃষ্টিগতভাবেই নারীদের আকল দুর্বল। কয় বাবায় মারা গেলে ছেলে যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে, তো কমাইয়া দিল না, এই যে কমের মধ্যে বেশি এটা বুঝার মেধা তো তোমার নাই। ছেলে বাবার একদিক থেকে পাইলো আর কোথাও পাবে না। ওরে মা তুমি কোথায় কোথায় পাইছো জানোনি? বাবা তোমাকে বিয়া দেওয়ার আগ পর্যন্ত, স্বামীর ঘরে দেওয়া পর্যন্ত বাবা দিবে, খালি দিবে, খালি দিবে। স্বামীর ঘরে যখন যাইবা তখন স্বামী তোমাকে বিদেশ নিবে, ওমরা করাবে, হজ করাবে, কাপড় কিনে দিবে, বিল্ডিং বানাবে, হাতের স্বর্ণ কানের স্বর্ণ তোমাকে অলংকার দিবে। যখন তোমার স্বামী দুনিয়া থেকে চলে যাবে সন্তান আল্লাহ দিবেন, সন্তান তোমাকে দিতে থাকবে মা হিসাবে, জীবনটা দিয়ে দিবে সন্তান মায়ের জন্য। এখন এক মহিলা বুদ্ধি তো কম, ফট করে কয় আমার যদি স্বামীও না থাকে, আমার মা বাপ না থাকে, আমার মাইয়া ভোলা না থাকে, আমার উপায় কি? ইসলামী আদালত বলে ওই নারী ঘরে থাকবে আর খাবে ঘুমাবে, সব খরচ দিবে সরকার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা মুমিনদের মধ্যে তাকওয়ার উপরে প্রচেষ্টা চালাবে, আল্লাহ বলেন আমি তাকওয়ার মুজাহাদার কারণে তাকে ফুরকান নামের পাওয়ার দান করব। পাওয়ারের নাম কি? মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। ফুরকান নামের পাওয়ার কি? বলে আল্লাহর দেওয়া একটা নূরের আলো, আলো দিয়া অন্ধকার দূর করে। এই পাওয়ারটাকে হাদিসের ভাষায় নবী বলেন ফেরাসাত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। রহমতের নবী বলেন আল্লাহর প্রিয় বান্দাদের পাওয়ার, অন্তরের পাওয়ার বড় প্রশস্ত, তোমরা সাবধান। তুমি যা দেখো না আল্লাহর প্রিয় গোলামরা তা অনেক দূর পর্যন্ত দেখেন, তবে চামড়ার চোখে দেখেন না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে দেখেন। কাদের কুদরত দারি বর কামাল আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত বহর হালে তুহি মেরা নেগাহদার। ওমরকে কপালওয়ালা ব্যক্তির নাম ওমর, যেই নবীজির একটা নজর দেখলেই জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ না? যেই নবীজির একটা নজর মোহাব্বতের দিকে তাকাইলে 7 দিনের ক্ষুধা থাকে না। কেমন নবী, কেমন নবী!
কেমন মায়ার নবী, যে নবীর জীবনে কোনোদিন ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন নবী আমার, জীবনে কোনোদিন একটা গালিও কাউকে দেন নাই। কেমন নবী আমার, জীবনে হাজারো গালি শুনছেন, একটা গালির জবাবও দেন নাই। এমনি মক্কার বেঈমান, ঠাডা ভাঙ্গা বেঈমান, ইডি মুহাম্মদের পাগল হইছে এমনি। কেমন নবী আমার, নবীর হায়াতে কোনদিন নবী চোখ দুটো গরম করে কারো দিকে তাকান নাই। 10 বছর নবীর খেদমত করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা। আনাস বলেন, নবী কোনদিন আমাকে বলেন না 10 বছরের কাজটা এমন হলো কেন। নবী তার স্ত্রীদেরকে আপনি বলে সম্বোধন করতেন, আর এখন স্ত্রীরা স্বামীকে বলে তুই, তুমি। আপডেট হয়ে গেছে, ডোন্ট মাইন্ড, ফ্রি মাইন্ড। কপাল পুড়ে গেছে জাতি, মানুষের সামনে নাম ধরে ডাকে হৃদয়, এদিকে হৃদয়ও ডাকে, আবার বউরে বেবি, এদিকে আয়। এমন কেন? ডোন্ট মাইন্ড, ফ্রি মাইন্ড। আল্লাহ দিছে ছেলে, ছেলে ওইটাই দেখতেছি একজনে একজনারে ডাকে হৃদয়, আর একজনারে ডাকে বেবি। ছেলেও শিখে ফেলছে, এই বেবি বাদ দে। হৃদয় রে ডাকে হৃদয়, টাকা দে। বাবা মায়ের জীবনের বড় আশা সন্তান আব্বু বলে ডাকবে। ফ্রি মাইন্ডে জুতার বাড়ি, আব্বুও কয় না, আম্মুও কয় না। কি করা যায়? ঘটকের দাগ বুদ্ধি ল, কি করা যায়? মানুষ তো জুতার বাড়ি দিবে, মান সম্মান শেষ। ঘটক কয় প্রতিদিন সকালবেলা খালি পেটে 1 ঘন্টা মস্ক করবি, রিহার্সাল দিবি। ছেলেটারে মাঝখানে রেখে স্বামী আর স্ত্রী 2 পার্শ্বে বসে একজনে আর একজনারে আব্বু আর আম্মু ডাকবি। ছেলেটা শিখে শিখে দেখবি এক সময় আম্মু আব্বু শিখবে। ফ্রি মাইন্ড। এরা ভদ্র সমাজের, এরা কি লোক? ভদ্রলোক, কিছু বলা যাবে না। স্বাধীন দেশ, মক্কার জমিন স্বাধীন ছিল, সেখানে জেনা বেবিচার স্বাধীন মানি উল্টা পাল্টা। আল্লাহ জমিনে কোনো মানুষকে স্বাধীন বানান নাই। আপনাদের এই এলাকায় কুকুর আছে না নাই? কুকুরগুলো বাজারে ঘুরে, এখানে ঘুরে, স্বাধীন, কোনো দাম নাই। কিন্তু গুলশানের মালিকের শিকল লাগানো কুকুর আছে 8টা। কয়টা? ওই কুকুরগুলোর পিছনে 8টা যুবক ছেলে কাজ করে মাসে বেতন খায়, শুধু কুকুরের খাদেম। ওই কুকুরের বড় দাম। উড়ন্ত পাখি আকাশে ঘুরে, কোনো দাম নাই। খাঁচার মধ্যে যে পাখি আটকায় গেল, পাখির দাম কম না বেশি? মানুষ ঘুরে মনের মতো, কোনো দাম নাই। কালেমার রশি যে গলায় লাগায় বলে আল্লাহকে মানে, রসুলের আদর্শ মেনে নামাজ আদায় করে, আল্লাহ কয় তোর দামটা কত জানো? নূরের সৃষ্টি ফেরেশতার থেকেও বড় দামি। গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদেরাগর বুন বশদ হি জামাস। আল্লাহ তাআলা স্বাধীন মানুষকে কোনো দাম দেন না। যেই মানুষ কালেমার রশি লাগায় চলে তার অনেক দাম। কই 10 তলা বিল্ডিং, কই কোটিপতির কোনো খবর নাই। আর যারা আল্লাহর মোহাব্বত নিয়া কোন রকম জীবন চালায়, তারা এখনো বাদশার হালাতে চলে। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। গরিবে ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি, সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা,
রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। 10 তলা বিল্ডিং এর বাহাদুরি করে লাভ কি যদি বিল্ডিং থেকে জঙ্গলে ঘুমান লাগে? সম্মান কারে কয়? আল্লাহ যাকে সম্মান দেন সে দুনিয়ার বাদশা, আখিরাতেও বাদশা। আর যারা টাকা দিয়া সম্মান কিনে, টাকা দিয়েও কি কিনে? এই চেয়ারে বসার যোগ্যতা শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, আদওয়ালা মানুষ ছাড়া কেউ না। কিন্তু কলম দিয়া দস্তখত দিতে পারে না এমন অযোগ্যরাও চেয়ার দখল করছে টাকা দিয়া। টাকা দিয়ে সম্মান কিনলে কি হয় জানো? প্রথম দিন ফুলের মালা, ফাইনালে জুতার মালা। জিंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, बंदगी बे जिंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। কেমন রহমতের নবী আমার, কোনদিন নবী দু চোখ গরম করে কারো দিকে তাকান নাই। কেমন রহমতের নবী আমার, একটা জামা শরীর মোবারকে পইরা মসজিদের মধ্যে বসে আছেন। নবী কত সরল। একটা বাচ্চা এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মু আমাকে পাঠাইছে, একটা জামা চায়। নবীকে আমার কাছে এক্সট্রা জামা নাই, যাও ঘুরে টুইরা বাচ্চা আবার একটা আপনার গায়ে যেটা আছে না ওইটা চাইছে। নবীজি খুলে দিয়ে দিস। নবী খালি গায়ে বসে আছেন, হঠাৎ করে বেলাল আসছেন আজান দিবেন। নজর করে দেখে নবী খালি গায়ে, লজ্জায় বেলাল আড়াল হয়ে গেল। সাথে সাথে জিব্রাইল আমিন এসে আয়াত দিয়া বললেন, আল্লাহ কয় আয়াতটা নবীরে শুনায় দেও, নবী এই পরিমাণ যেন দিল খুইলা দান না করে যাতে লজ্জা পেতে হয়, আবার মুষ্টিবদ্ধ করেও যেন না রাখে, মানুষ যেন বদনাম না বলে যে কৃপণ। নবী কতটা সরল। ইহুদির হাতে তরবারি, নবী সামনে দাঁড়ানো, আর কেউ নাই, নবীজি আর ইহুদি। তরবারি কার হাতে? ইহুদি কয় আব্দুল্লাহর ছেলে। কেউ আছে পাশে? কয় নাই। এখন তরবারি দেখছো তা, একটা মারলে কে ফিরাবে? নবী বলেন আমার আল্লাহ। নবী কথা বলতে না বলতে তরবারিটা হয়ে গেছে। নবীজি তরবারি ধরে কয়, এই বেঈমান তরবারি কার হাতে? কয় মুহাম্মদের হাতে। কয় এখন যদি তোরে কল্লার উপরে মারি ফিরাবে কে?
তুমি না ফিরাইলে কে ফিরাবে? না ক আল্লাহ ফিরাবে। এহুদি ভাই যদি আল্লাহ কইতে কালেমাই তো হইরে বলান যায়, দে আমার কালেমাই ভরাইয়া দে। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। রহমতের নবী যখন মক্কা নগরীতে আসছেন, মক্কার মানুষগুলো দুনিয়ার নিকৃষ্ট চরিত্রহীন, এতটা খারাপ। রহমতের নবী আসলেন, মক্কার মানুষের মতো খারাপ জমিনে আর কোথাও ছিল না। রহমতের নবী আসা মাত্র জমিনের মধ্যে বরকত শুরু হয়ে গেল। 1000 বছর জ্বলতেছিল যে আগুনটা, নবীর আগমনে আগুন নেমে গেল। পারস্যের রাজপ্রাসাদগুলো আলোকিত হয়ে গেল। রহমতের নবী দীর্ঘ 40টা বছর কারো সাথে কালেমার বয়ান নাই, যাকাতের বয়ান নাই, নামাজের দাওয়াত নাই, জিকিরের কথা নাই, তেলাওয়াতের কথা নাই, কালেমার কথা নাই। সব নবীর দুশমন, মূর্তি পূজা করে। নবী কাউকে হিংসাও করেন না, গালিও দেন না, বরং নবীরে যত গালি দেয় তত নবী কাছে যায়। দীর্ঘ 40 বছর নবী এমন সুন্দর আচরণ করলেন যে বেঈমান সব নবীর আশেক হয়ে গেল। 40 বছর পরে আমার আল্লাহ কোরআন দিয়েছে। রহমতের নবী কোরআন পেয়ে দাওয়াত শুরু করলেন। বড় বড় বেঈমানগুলো নবীর আশেক হয়ে গেল, কালেমাওয়ালা হয়ে গেল। রহমতের নবী আমার রাস্তা দিয়া চলতেছেন, চেটিয়াল ময়দান, সাথে আছেন রহমতের নবীর কলিজার টুকরা আবু বকর। হঠাৎ করে চলতে চলতে ক্ষুধা লাগছে, দেখে একটা ময়দানের মধ্যে বকরি চড়ায় এক রাখাল। নবী বলেন, আবু বকর পেটে ক্ষুধা। ওই রাখালের ডাক দেওয়া যায়নি, ডাক দিছে রাখাল হাজির, অল্প বয়সের। ও রাখাল, আমাকে একটা বকরি দিবানি বা একটা দুধ দেও। একটু দুধ দিল, পেটের ক্ষুধা নিবারণ করে বকরির দুধ। বলের মালিক তো আমি না, আমি কেমনে দেব? আচ্ছা তাহলে তুমি করো, একটা বকরি দিয়া দাও। কেন? তাও দেওয়া যাবে। আচ্ছা, যেই বকরি জীবনে দুধ দিবে না এমন একটা বকরি দাও। দিছে। নবীজি এটারে ডাইকা বরকতের হাতটা এভাবে ধরছেন তো দুধ আসা শুরু হয়েছে। পেট বইরা নবী পান করলেন। রাখালের কয় তুমিও পান করো। আবু বকর পান করার পরে রাখালের কয় যাও বকরি নিয়ে জায়গায় পৌঁছায় দাও। তোমার দুধ নিছি ওই বকরি থেকে যে বকরি জীবনে দুধ। রাখাল চিন্তা করি বেড়াকে কানে কানে আওয়াজ আসছে, আব্দুল্লাহর একটা ছেলে মক্কা নগরীতে আছে। এ যে এলাকা দিয়া হেঁটে যায় ওই এলাকা বরকতপূর্ণ হয়ে যায়। আব্দুল্লাহর ছেলেটা এমন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি যেখানে কদম দেয় ওই জায়গা থেকে দীর্ঘ বছর পর্যন্ত শুধু মেশকের ঘেরান। কেমন মায়ার নবী আমার! যেই রহমতের নবী রাস্তা দিয়া চলেন, রাস্তার দুপার্শ্বের গাছগুলো নত হয়ে নবীরে সালাম জানায়। আপনারাও জানায়নি? কেমন মায়ার নবী আমার! আম্মা জান আয়েশা বলেন, নবীজির ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম আর আতর হিসাবে আমরা বড় বড় অনুষ্ঠানে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী আমার! ওই রাখাল ভাবতে ভাবতে আবু বকরের থেকে একটু ইশারা নিল। কে? বলে আব্দুল্লাহর ছেলে। দৌড়াইয়া গিয়া কয়, আমাকে আপনি মুসলমান বানায় দেন। নবীজির হাতে কালেমা পরে মুসলমান হয়ে গেল রাখাল।
এই রাখাল জগৎ বিখ্যাত রসুলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ। কেমন মায়ার নবী আমার, যে নবীর চেহারাটা দেখলেই জাহান্নামের আগুন হারাম, কিন্তু কপাল যদি পুড়িয়া যায়। আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, নবীজির বয়ানেও তার কপাল খুলে না। যেই নবীরে দেখলেই পেটের ক্ষুধা থাকে না, সেই নবীরে একবার দুইবার না 13 বছর দেখলো, বয়ান শুনলো, কিন্তু এই বেঈমানের কপালে কালেমা আসলো না। কে সেই বেঈমান? আবু জাহিল। কত বড় নিকৃষ্ট বেঈমান। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, আব্দুল্লাহর ছেলে বলতে পারো কি আছে? কয় বললে কি হবে? কয় কালেমা পড়ুন। বিশ্বাস হয় না, কাহা পড়ুন? নবী বলে আমি বলতে জানি না। কেন? বলে আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনিই বলে দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না। কে জানেন? নবী বলেন আমি বলতে জানি না তোমার হাতে কি। তবে নবী একটা আওয়াজ দিলেন, চাচা আবু জাহালের হাতে কি আছে তোর একটু আওয়াজ দে। রহমতের নবী বলতে দেরি, পাথরগুলো কালেমা পড়া দেরি করে নাই। পাথরগুলো যখন কালেমা পড়তেছে, আবু জাহিল্লা পাথরগুলো মাটির মধ্যে ফেলে বলে, মুহাম্মদ তুমি এত বড় জাদুকর, আগে জানতাম না। কপাল পুরলে কোন হিসাবের বয়ানও কাজ। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যদি চান হেদায়েত দিবেন, সে পাবে। আর কপাল যদি পুড়ে যায়, সে হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার মতো কোনো মুর্শিদও পাবে না। মুর্শিদ মানে পথ প্রদর্শক। মুর্শিদ কথা কোরআনে আছে না নেই? ভাইরা আমার, 13টা বছর নবীকে দেখলো, কালেমা পড়ে না। আর অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। কয় বছরের? রহমতের নবীকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায় 27 বছরের যুবক। সামনে যাইয়া রহমতের নবীর চেহারাটা দেখিয়া তরবারি ফালায় বলে, নবী মাফ করে দেন, আমাকে কালেমার রশি গলায় লাগায় দেন। নবীজি কয় ওমর হাতটা বাড়াও। রহমতের নবীর হাতের সাথে যখন হাত লাগায় দিছে, ওমরের ভেতর এক চান্সে পাওয়ার বেড়ে গেছে। 27 বছরের ওমর তরবারিটা নিয়ে বাইতুল্লাহর পার্শ্বে হাতিমে কাবায় দাঁড়ায় বলে, এই মক্কার মুশরিক বেঈমানেরা, মুহাম্মদের বিরুদ্ধে কথা বলতে হলে আমার তরবারির সামনে দাঁড়া, মুহাম্মদের প্রয়োজন হবে না। এমন পাওয়ার সেই ওমর। আল্লাহ তাআলা এমন পাওয়ার ওমরের দান করেছেন, ওমর এখন যেই পথ দিয়া চলে, শয়তান দেখলেই দৌড়। ওমর কই? हर के दारत खौफे हकदार दिल मदम जन्नतुल मअवा दे हद राम काम। মা ডাক দিয়া কইবে, ওমর দেখবে না এই গভীর রাতে? কেমনে জানবে ওমর? মেয়ে কয়, মা ওমর যদিও দেখবে না, জানবে না, তবে ওমরের আল্লাহ তো জানবেন। ওমর কই? পার্শ্বে কথা শুনে ওমর চুপচাপ চলে গেছেন। পরের দিন আদালতে বইসা মা আর মেয়েকে ডাকালেন। দশজন আসতেছি, ভয়ে কাঁপতেছি। ওমর ডাকছে মানে ফাঁসি ছাড়া উপায় নাই, কি জানি ভুল কইরেই ফালাইছি। ওমর আগাম খবর দিলেন, মা কোনো ভয় নাই, ইসলামের আদালত একটা শান্তির আদালত। ইসলামী আদালত কোনো জুলুম চলে না, বেইনসাফি চলে না। এটা তো ওমরের আদালত।
যেখানে একই ঘাটের মধ্যে হরিণ আর বাঘ পানি পান করে, কেউ কারো উপরে আক্রমণ করে না। এটা তো ওমরের আদালত, এখানে কোনো বেইনসাফি হবে না। ওমর আদালতে বসে আছেন, একজন মহিলা সামনে এসে দাঁড়ায় গেছে আদালতে। মহিলা ওপেন বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আপনার আদালতের শরণাপন্ন হলাম। কেন? আমি এক অপরাধী। বলে কি অপরাধ? বলে আমি জিনা করেছি, জিনার কারণে আমার পেটে একটা অবৈধ বাচ্চা। আমার বিচার করেন, আমি দুনিয়ার বিচার মেনে নেই, আখেরাতে জাহান্নামের আযাব সইতে পারবো না। ওমর কথার আগে তরবারি কয়, জল্লাদ রেডি নি? রেডি। তরবারি রেডি কর। মহিলা জিনা করেছে, নিজেই স্বীকারোক্তি দিল, তাকে কল্লা ফেলে দাও। ওমরের ডান পার্শ্বে আলী বসা। কে সে? আলী। 7 বছর যখন আলীর বয়স, ওই বয়সে হযরত আলী নবীর হাতে হাত লাগায় কালেমা পড়ে ফেললেন। 7 বছরের আলী। কয় বছর? 7 বছর। কেউ বলেন 11, কেউ বলেন 12। 7 থেকে 12-র মাঝখানে আলী নবীর হাতে কালেমা পড়িয়া এমন ভাবে মুসলমান। এতদিন ছিলেন চাচাতো ভাই, এখন সাহাবী। কিছুদিন পরে আলী হবেন নবীর জামাতা। রহমতের নবী আলীর জন্য কলিজা খুলে দোয়া করলেন, আনা দারুল হিকমাহ ওয়া আলীউন বাবুহা। আমি মুহাম্মদ আল্লাহর দেওয়া ইলম ও হিকমতের ঘর, আর এই ইলম ও জ্ঞানের ভান্ডারের ঘরের দরওয়াজা আমার আলী। নবীর দোয়া লাইয়ে গেছে। আলী বসা ওমরের পার্শ্বে। দেখে বেতাল, ওমর এখনই তরবারি নিয়ে পাঠাবে মহিলার কল্লা ফানানোর জন্য। আলী ওমরের হাতটা ধইরা বলেন, খলিফাতুল মুসলিমিন, একটু চিন্তা করেন, মহিলার কল্লা ফালাবেন, দোষ আছে, কিন্তু মহিলার গর্ভে যে বাচ্চাই, বাচ্চার তো কোনো দোষ নাই, এরে মারবেন কেন? ওমরের মাথা হঠাৎ করে চমকে উঠল। ঠিকই তো, মহিলা অপরাধী, মহিলাকে জবাই করব? গর্ভের বাচ্চার তো কোনো অপরাধ নাই। ওমর কি কইব? আলীরে কয়, আমনেই ফয়সালাটা দেন। নবী যে দোয়া করে গেছে, আলীর জ্ঞান তো সীমাহীন। এলমে রায়ে জাজো করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বা সওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। আলী ফয়সালা দেয়। আলী বলেন, আম্মা জান, নির্ভয়ে নির্বিঘ্নে নির্দ্বিধায় আপনি আরামে বাড়ি চলে যান। বাড়ি যাইয়া আরামে খাবেন, ঘুমাবেন। সন্তানটা যেন সুন্দরভাবে দুনিয়াতে আসে। দুনিয়াতে সন্তান যখন ভূমিষ্ঠ হবে, সুন্দরভাবে হক আদায় করে লালন পালন করবেন। সন্তানটা বড় হবে। সন্তান বড় হওয়ার পরে সন্তান যখন নিজে নিজে চলতে শিখবে, নিজের পায়ে নিজে দাঁড়াবে, তখন সন্তানের হাতে পায় ওকে আলাদা করে দিবেন। সব কমপ্লিট করার পর আপনি যখন একা হয়ে যাবেন, তখন আদালতে আসবেন, আপনার একার বিচার হবে, সন্তানের উপরে বেইনসাফি হবে না। ওমর খুশি হইয়া একটা চিৎকার দিয়া বলে, লাউলা আলিয়ুন লাহালাকা ওমর, আজকে আলী যদি না হইতো আমি মনে হয় যেন জাহান্নামী হয়ে যাইতাম। हर के दारत खौफ हक दार दिल मदाम जन्नतुल मअवा दे हद राम मकाम। उमर डाक दिया का इंसाफेर आदालत। अरे अम्मा जान कोनो भय नाई, निरापदे चलबेन। আফগানিস্তানে তাকাইয়া দেখো, ইসলামের খেলাফত চলতেছে। নারীরা পর্দা করে চলে, বেতন ঘরে টাইম মতো পৌঁছে যায়। কোন নারী গাধার মতো কাজ করবে, ইসলাম এটা সমর্থন করে না। কিন্তু দুনিয়াদার লম্পটেরা বলে ইসলাম নারীর অধিকার দেয়নি, এরা চরিত্রহীন লম্পট। দুনিয়ার কোন ধর্মে, কোন সংবিধানে ইসলাম ছাড়া নারীর সম্মান দেয় না। সব ধর্মে নারীকে অপমান করেছে।
একমাত্র ইসলাম ধর্মে নারীর সম্মান দিয়েছে। কেমন সম্মান এটি বলার সময় আমার নাই। নারীদের কি ইসলাম কে দিয়েছে এটা বুঝার মেধা কম, যেহেতু সৃষ্টিগতভাবেই নারীদের আকল দুর্বল। কয় বাবায় মারা গেলে ছেলে যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে, তো কমাইয়া দিল না। এই যে কমের মধ্যে বেশি, এটা বুঝার মেধা তো তোমার নাই। ছেলে বাবার একদিক থেকে পাইলো, আর কোথাও পাবে না। ওরে মা, তুমি কোথায় কোথায় পাইছো জানুনি? বাবা তোমাকে বিয়া দেওয়ার আগ পর্যন্ত, স্বামীর ঘরে দেওয়া পর্যন্ত বাবা দিবে, খালি দিবে, খালি দিবে। স্বামীর ঘরে যখন যাইবা তখন স্বামী তোমাকে বিদেশ নিবে, ওমরা করাবে, হজ করাবে, কাপড় কিনে দিবে, বিল্ডিং বানাবে, হাতের স্বর্ণ কানের স্বর্ণ তোমাকে অলংকার দিবে। যখন তোমার স্বামী দুনিয়া থেকে চলে যাবে, সন্তান আল্লাহ দিবেন, সন্তান তোমাকে দিতে থাকবে মা হিসাবে, জীবনটা দিয়ে দিবে সন্তান মায়ের জন্য। এখন এক মহিলা বুদ্ধি তো কম, ফট করে কয় আমার যদি স্বামীও না থাকে, আমার মা বাপ না থাকে, আমার মাইয়া ফলা না থাকে, আমার উপায় কি? ইসলামী আদালত বলে ওই নারী ঘরে থাকবে আর খাবে ঘুমাবে, সব খরচ দিবে সরকার। এজন্য ইসলাম ছাড়া নারীর সম্মান অধিকার কেউ দেয়নি। যারা বলে ইসলাম দেয় না, ওরা ইসলামের দুশ্মন, ওরা নারীর দুশ্মন। ওরা চায় নারীকে রাস্তায় নামাইয়া ভোগের সামগ্রী বানাবে। এজন্য দেখেন না বিলবোর্ডে লেখে তোমাকেই খুঁজছি, লেখে না তোমাকেই খুঁজছি, পর্দা ছাড়ো। আল্লাহ হেদায়াত না দিলে উপায় কই? যে একটু আগে শুরুর থেকেই তো বলে আসতেছি, কপাল ফিরে গেলে আবু জাহিলের কালেমা নেই, আর কপাল খুললে ওমর নবীরে জবাই করতে এসেও কালেমা পড়ে। সেই ওমর এখন কত দামি। মাকে ডাক দিয়ে কয় মা আপনার কপাল ভালো, কেন? এমন একটা মেয়ে আপনি পাইছেন যার কলিজার মধ্যে তাকওয়ার চারণভূমি, এতটা আল্লাহর ভয়, দুধের মধ্যে পানি মিশাবার হুকুমটা মানে নাই। আপনার কপাল বড় ধন্য। আজ আমি আপনাকে পুরস্কার দিতে চাই। মা খুশি না বেজার? ওমর কি পুরস্কার দিব? আমার হাত দিয়া দেওয়ার কোনো কিছু আমি দেখি না। তবে আপনি যদি খুশি হইয়া বলেন আপনার এই সুন্দরী রূপসী মেয়েটা, তাকওয়াওয়ালা মেয়েটাকে আমি ওমরের ছেলের ঘরে বিবাহের বন্ধনে নিতে চাই। মা খায়াত থেকে আর পুরস্কার দুনিয়াতে আর কি? আলহামদুলিল্লাহ। ওমর ওই মেয়েটাকে নিজের ছেলের জন্য নিয়ে বিয়ে ঢুকায় দিলেন বিবাহের বন্ধনে। আর সেই মেয়ের গর্বের ধারায় চলে আসছে আর একটা ফুটন্ত আকাশের চাঁদ, ওমর ইবনে আব্দুল আজিজ। हर के दारत खौफे हकदार दिल मदम जन्नतुल मावा देहद ओ रामकाम। ও আল্লাহর বান্দারা, যতই বয়ান করি না কেন, সহজ কথায় আমি কথা বলি, প্যাঁচ গোছ বুঝি না রে বাবা। আমিও যেমন মুসলমান, এখানে যারা সবাই আপনারাও তো মুসলমান। বলেন আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন? এই তাল মিলাইয়েন না, বুঝে শুনে বললেন এক আল্লাহ। তাহলে হিন্দুদের পূজায় গিয়া কয় ধর্ম যার যার উৎসব, সবার এই কথা কন কেন? ও সন্তেষ খাইছে এনে যে খাইয়া কান্নার এখন ভগবান আমরা কই আল্লাহ, কত তো একই। এরে যুবক, তুমি যে কথা বললা ধর্ম যার যার উৎসব সবার, তার মানে কি জানো? বিয়া যার যার বউ সবার, কি ঠিক? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। এরে যুবক, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের আল্লাহ আমার আল্লাহ।
সবাই স্বীকার করেন আপনাদের নবী আমার নবী, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনার আশা দুনিয়াতে আমার আশা। না আপনারা লঙ্গি পরে আসছিলেন? বিদায় বেলা কাফনের সংখ্যা আমারও যেমন 3টা কাফন হবে, আপনার মরণকালে 3 কাফন হবে, কালার হবে আলাদা না এক? কি কালার? কালার লইয়াও কিলাকিলি, কে সাদা ভরলো টুপি, কে কালো ভরলো, কে সবুজ, এ নিয়েও কিলাকিলি। মরণকালে কাফনের কালারও এক, সংখ্যাও এক, নারীদের 5 কাফন, পুরুষের 3 কাফন। তবে আমগো হুজুর গো কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, এমপি সাহেবের কাফনে লেখা থাকবে কোটিপতি বাটফার বড় ধোকাবাজ চোর দুর্নীতিবাজ, লেখা থাকবে। তাহলে যত বাহাদুরি করি, আমি বড় পিশাব, আমি বড় মৌলবী, বড় বক্তা, কাফনে লেখা থাকবে। তাহলে যতই বাহাদুরি করো না কেন, কবরে যাওয়ার আগে কাফনের মধ্যে ঢুকার পরে বাহাদুরি সব শেষ। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ইংরেজি শিক্ষিত, কে কৌমিওয়ালা, কে আলিয়াওয়ালা, কাফনে ঢুকার পরে কোনো ভেদাভেদ নেই। এবার বলেন কবরের সাইজ না এলাকা একটু বড়? বলেন কবরে রাখার পরে প্রশ্ন কয়টা? তাও হুজুরগো প্রশ্ন আলাদা। আপনাদের যেই প্রশ্ন, আমাকেও সেই প্রশ্ন, মুমিনের যেই প্রশ্ন করা হবে, বেঈমানের সে প্রশ্ন করা হবে। কয়টা? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ভালো করে বুঝেন যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, সব এক, সব এক। কিন্তু পোশাক কেন আলাদা? পোশাক কেন আলাদা? আমি টুপি খুলতে গেলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে তুমি টুপি দিতে লজ্জা পাও? তোমার আল্লাহ মনে হয় আর একজন। আমি দাড়ি কাটলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে গেলে লজ্জা পাও? আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পাও? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও? এরে যুবক, মাওলা জ্ঞান দান করেছেন, একটু ফিকির করো রে বাবা। এতক্ষণ যে চিল্লায় চিল্লায় বয়ান শুনাইলাম, একবারও কিন্তু বলি নাই আমার মতো পাঁচকল্লি লাগাও, আমি কওমির সন্তান, তুমি কওমি মাদ্রাসায় যাও। একবারও বলি নাই তাবলিগে যাও, একবারও বলি নাই তুমি কওমি মাদ্রাসায় যাও, দেওবন্দীদের কাছে যাও, পীরের কাছে যাও। তাহলে আমি কি বুঝাইতে চাই এতক্ষণ চিল্লাইয়া? আমি একটা কথা বুঝাতে চাই, যুবক বাবা, তুমি স্কুলে পড়ো, আলহামদুলিল্লাহ, দোয়া করে গেলাম। তুমি কলেজে পড়ো, বাধা নাই, চাকরি করো, বাধা নাই, ব্যবসা করো, বাধা নাই, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে একটা দাবি আমার, জীবনে বেয়াদব হইবা না। তোমার আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, কোনোদিন যেন আলেম কষ্ট না পায়, কোনোদিন যেন তোমার শিক্ষকেরা কষ্ট না পায়। কারণ মা বাবার কলিজায় যদি আঘাত দাও, মরার আগে জীবনটা ধ্বংস হয়ে যাবে, সফলতা আসবে না। শিক্ষকের অন্তরে যদি কষ্ট দাও, আল্লাহর কসম, ওই লেখাপড়া দিয়া জোতার বাড়ি ছাড়া কিছুই ভাবি না। MBBS ডাক্তার তাসনিমা নাসরিন তো কম শিক্ষিতা না। ডাক্তার হও, বেয়াদব হইলে এ দেশ থেকে পালাতে হবে। বেয়াদবি করিও না। আলেম ওলামার দোয়া, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া নিয়ে আগাও। তুমি ডাক্তার হলে শুধু বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ ডাক্তার হতে পারবা, সম্মান আল্লাহ বাড়ায় দিবেন। মা বাবার দোয়া যদি নিতে পারো, শিক্ষকের দোয়া, আলেমের দোয়া নিয়া যদি তুমি ইঞ্জিনিয়ার হও, দেশের মধ্যে শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারের সুনাম অর্জন হবে, আল্লাহ সম্মান বাড়ায় দিবেন। আর যদি বেয়াদবি করে ফেলো, তোমার ডাক্তারগিরি কোনোদিন টিকবে না।
ইঞ্জিনিয়ারগিরি টিকবে না, সম্মানের জিন্দিগি আর কোনোদিন তালাশ করে পাইবা না। এবার বাস্তবে আসি। ও যুবক বাবা, আমি যে কথাগুলো বললাম এবার ডানে বামে একটু নজর করো। তোমার মতো যুবক জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, কোনোদিন আলিফ বাতাও শিখে নাই, এমন জেনারেল লাইনের যুবক স্কুলে কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে, সত্য কথা বলো আসেনি? আর বয়ানের দরকার নাই, এই বয়ানটাই তোমার জীবনের শ্রেষ্ঠ বয়ান। বলো তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, 5 বেলার নামাজিও আছে না নাই? বলো তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? যদি বলো হ্যাঁ, তো দেখা আল্লাহর কোরআনে একটা ভুল বের করে দেখাও। আল্লাহর কসম, একটা ভুল যদি দেখাইতে পারো, আমি এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ বন্ধ, আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব, কোরআন আগুন দিয়া জ্বালাবো। কিন্তু 1500 বছর পর্যন্ত আল্লাহর কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই, বরং বহু বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হলো। মনেরে শুধু এতটুকু বুঝাও, আমি তোমাদের হুজুর হইতে বলি নাই, আমি তোমাকে তাবলিগের চিল্লা লাগাইতে বলি নাই, আমি তোমাকে মাদ্রাসায় যাইতেও বলি না। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, আর দেখো তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা যদি থাকে, নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না? অবশ্যই আমার অন্তর বলে তোমার উপর আমার আল্লাহ বেজার। মা বাবার অন্তরে বোধহয় কষ্ট দিছো। মা বাবারে যদি কষ্ট নাই দিতা, কেন তুমি মসজিদে যাও না, নামাজ পড়ো না? কেন মানুষের সাথে ভালো আচরণ করো না? কেন তুমি মা বাবার দোয়া নিয়ে চলো না? কেন তুমি মুরব্বি দেখলে সালাম দাও না? আলেম দেখলে কেন বিরোধিতা করো? তোমার মতো যুবক তাকায়া দেখো, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না। ও আল্লাহর বান্দা, তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা এখনো আছে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। এরে আম্মা জানেরা, বোনেরা, আপনারা কেন পারবেন না? আপনার মতো মাই তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আপনারা তো হাফেজে কোরআনের মায়ের মতো দামি মা, আলেমের মায়ের মতো দামি মা, আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা, আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করে নেন, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া স্বামীর মাল হেফাজত করেন, সন্তানটাকে আদর্শওয়ালা ডাক্তার বানান। সন্তান তেলাওয়াত করিয়া ডাক্তারিও করবে, মা বাবার জন্য দোয়া করবে, নামাজ পড়বে। বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা হাতের মধ্যে লাঠি নিয়ে মসজিদে গিয়া 5 বেলার নামাজ আদায় করে, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আজকে আমি টুপি পরি, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, হালাল খাই, কই আমাদের সম্মান তো মোটেও কমে নাই, বরং আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি, ভবিষ্যতেও তেমন থাকবো ইনশাআল্লাহ। আল্লাহর মোহাব্বত নিয়ে যারা চলবে তারা দুনিয়ায় বাদশা, আখিরাতেও বাদশা। যারা আলেমদের সাথে সম্পর্ক রেখে নবীর তরিকা মেনে চলে, ব্যবসার লাইনে থাকলেও তারা সম্মানে আছে, চাকরির লাইনে থাকলেও সম্মানে আছে। আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। জানি না আবু জাহালের কপালওয়ালাকে এই ময়দানে তওবা নসিব হবে না, আবার ওমরের মতো কোন আল্লাহর গোলাম গুনার বোঝা নিয়ে ঢুকছে, হঠাৎ করে অন্তর তৈরি হয়ে যাবে তওবার জন্য, চোখে পানি আসবে। ওই রকম মেজাজওয়ালারা 2 ফোঁটা চোখের পানি ছেড়ে মোনাজাতে কান্দো আর তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, জীবনে তো নামাজ কম সারি নাই, বেপরদায় কম চলি নাই, মনে চাইছে দাড়ি কাটবো, কেটে ফেলেছি, মনে চাইছে পার্কে ঘুরবো, ঘুরতে গেছি, জীবনে তো গুনাহ কম করি নাই। আজকে থেকে তওবা করলাম, মরিয়া গেল আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরাম মুরব্বীদের দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে জীবনটা চালাবো। তওবা করার যদি কারো অন্তর নিয়ত তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, 2 হাত আমার আল্লাহকে দেখায়া দাও।
আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া সাইয়্যিল আসকাম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم ارحمني بترك المعاصي. اللهم ارحمني بترك المعاصي. اللهم ارحمني بترك المعاصي. উদয়ার মালিক, গভীর রাতে কুদরতের নজর দিয়ে তাকাইয়া দেখো, এই ঢাকার জমিনে তোমার গোলামদের নিয়ে দরওয়াজায় হাজির হয়েছে। কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, কত হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, আমার কলিজার কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালে মা বোনেরা। ও আল্লাহ, দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র, মা বাবা কত খুশি আনন্দ হয়েছিল। আজ ওই সুন্দর জীবনটা গুনার কারণে নাপাক করে ফেলেছি। আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না। আমার গুনার খবর আমার সন্তান, আমার পরিবারে কেউ জানে না। যদি আমার বন্ধুটাও জানতো আমি কত বড় গুনাহগার, আমাকে আর কেউ সালাম দিত না। ও আল্লাহ, আপনি জানেন আমি বড় কত জাহান্নামের আসামি, গুনাহগার। গুনাহের কারণে আমার হাত দুইটা নাপাক, গুনার কারণে আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক, অন্তর নাপাক। তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। গুনাহ নিয়ে কবরে যেতে চাই।